আমি পৃথিবীর কবি, যেথা তার ওঠে যত ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। কবির বাণী, কবির জীবন। বাংলা সাহিত্যে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের দান চিরস্মরণীয়। শিল্পে সাহিত্যে অক্ষয় এই পরিবারের সন্তান কবিগুরু রবীন্দ্রনাথ। পৃথিবীর শ্রেষ্ঠ কবি, আমাদের জাতীয় কবি তিনি। আনন্দ, বেদনা, হাসি, গান, এমনকি আমাদের চিন্তার মধ্যেও রবীন্দ্রনাথ ঠাকুরের স্থান। আজ 25শে বৈশাখ, 1268 সালের 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের শুভ জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষেই কবিগুরুকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ আমার নিবেদন সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত কবিগুরুর জীবনের কিছু কথা আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সাথে কাদম্বরী দেবীর 5ই জুলাই 1868 সালে বিয়ে হয়। তখন কাদম্বরী দেবীর বয়স মাত্র 9 বছর। কাদম্বরী দেবীর আসল নাম ছিল মাতঙ্গিনী গঙ্গোপাধ্যায়। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরও ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি তার নানা কর্মকাণ্ডে জড়িত থাকার ফলে কাদম্বরী তাকে খুব একটা কাছে পেতেন না। জ্যোতিরিন্দ্রনাথ কাদম্বরী দেবীকে সঙ্গ দিতে না পারলেও তিনি তার শিক্ষার ব্যবস্থা করেছিলেন। জ্যোতিরিন্দ্রনাথ ছিলেন একজন আধুনিক মনস্ক ব্যক্তি। তিনি কাদম্বরী দেবীর শিক্ষার সাথে সাথে তখনকার দিনে খোলা মাঠে তাকে ঘোড়ায় চড়া শেখানোর ব্যবস্থাও করেছিলেন। রবীন্দ্রনাথ তার জীবনস্মৃতিতে লিখেছেন যে জ্যোতিদাদা ও বৌঠান চিৎপুরের রাস্তা দিয়ে ঘোড়ায় চড়ে গঙ্গার ধারে ইডেন গার্ডেনে বেড়াতে যেতেন। কাদম্বরী দেবীর বিয়ের সময় রবির বয়স ছিল 7 বছর ও কাদম্বরীর 9 বছর, অর্থাৎ দুজনে প্রায় সমবয়সী ছিলেন। এবং সেই কারণেই কাদম্বরী দেবীর খেলার সাথী ছিলেন রবীন্দ্রনাথ। কাদম্বরী দেবী স্বামীকে খুব একটা কাছে পেতেন না। তিনি ছিলেন উপেক্ষিতা এবং একাকিনী। এমন অবস্থায় রবীন্দ্রনাথই ছিল তার সঙ্গী। রবীন্দ্রনাথের 22 বছর বয়সে হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবেই বিয়ে হয় 11 বছর বয়সী ভবতারিণী দেবীর সাথে 9ই ডিসেম্বর 1883 সালে। রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে লিখেছেন, কারবার হইতে ফিরিয়া আসার কিছুকাল পরে 1290 সালে 24শে অগ্রহায়ণে আমার বিবাহ হয়। তখন আমার বয়স 22 বৎসর। পরে ভবতারিণী দেবীর নাম বদলে মৃণালিনী দেবী রাখা হয়। তার বিয়ের 4 মাস কয়েকদিন পরে কাদম্বরী দেবী 19শে এপ্রিল 1884 সালে আত্মহত্যা করেন। কাদম্বরী দেবীর অকাল মৃত্যু কবির মনে গভীর শোকের ছায়া নেমে আসে। কবি অমিয় চক্রবর্তীকে রবীন্দ্রনাথ লিখেছিলেন, তিনি ছিলেন আমার জীবনের সেই বাল্যকাল থেকে এক সম্পূর্ণ অবলম্বন। তার অপ্রত্যাশিত মৃত্যুতে মনে হয়েছিল যেন আমার পায়ের নিচের মাটি সরে গেছে, আকাশ কালো মেঘে ঢেকে গেছে, আমার পৃথিবী শূন্যে পরিণত হয়েছে, আমার জীবনের মধুর স্বাদ জীবন থেকে বিদায় নিয়েছে। কাদম্বরী দেবীর মৃত্যুর 4 বছর পর কবি তবু মনে রেখো গানটি লেখেন কাদম্বরী দেবীকে উদ্দেশ্য করেই। তবু মনে রেখো, যদি দূরে যায় চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি, তবু মনে রেখো, যদি জল আসে আঁকি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে, মনে রেখো, যদি পড়িয়া মনে ছলো ছলো জল নাই দেখা দেয় নয়ন কোণে, তবু মনে রেখো। মৃণালিনী দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনসঙ্গিনী।
একজন স্ত্রীর ভূমিকার চেয়ে অনেক বেশি। তিনি ছিলেন রবীন্দ্রনাথের জীবনের নীরব প্রেরণা, একজন গভীর হৃদয়ের সঙ্গী। কিন্তু তাদের সম্পর্কের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্ত ছিল মৃণালিনী দেবীর মৃত্যুর আগে সেই গভীর রাতে। মৃণালিনী দেবী জীবনের শেষ সময়ে রবীন্দ্রনাথের কাছে একটি বিশেষ অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, এতদিন সবাই কবি রবীন্দ্রনাথকে চেয়েছে, কিন্তু আমি শুধু মানুষ রবীন্দ্রনাথকেই চেয়েছিলাম। তার কাছে কবি ছিলেন নদীর সাগর কিংবা পাখির আকাশের মতো অন্তহীন এবং অমূল্য। কিন্তু মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে তার হৃদয়ের আকুলতা ছিল রবীন্দ্রনাথকে আবার একবার কবি হিসেবে অনুভব করার। সে রাতে প্রকৃতি ছিল এক গভীর অস্থিরতায় ভরা। ঝড়ের তীব্রতা যেন মৃণালিনীর অন্তরের অশান্তি প্রতিফলিত করছিল। সেই আবহে তিনি রবীন্দ্রনাথকে অনুরোধ করলেন সেই গানটি গাইতে, যেটি তার হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। আজি ঝড়ের রাতে তোমার অভিসারে পরানো সখা বন্ধুয়ে আমার, আকাশ কাঁদে হতাশ সম, নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার। কবিগুরু সেই গভীর রাত্রিতে সংজ্ঞাহীন হয়ে এক মাতাল কবির মতো গানটি গেয়ে চললেন। তার গলায় যেন ঝড়ের তাণ্ডব মিশে গিয়েছিল। প্রতিটি শব্দে মিশেছিল একান্ত ব্যথা ও ভালোবাসার গভীর আকুতি। কিন্তু মৃণালিনী দেবী গান শেষ হওয়ার আগেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি এবার ঘুমাবো, এবার এই ঝড়ের রাতে আমার গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও। কবিগুরু যখন গান শেষ করে তাকে ডাকলেন, তখন মৃণালিনী দেবী আর সাড়া দেননি। তিনি চলে গিয়েছিলেন এক চিরনিদ্রায়। প্রথমে ডাকলেন ছোট বউ, তারপর আবার ডাকলেন, কিন্তু কোনো সাড়া নেই। অবশেষে কবি তাকে সেই অন্তরঙ্গ নামে ডেকে উঠলেন, যে নামটি শুধুমাত্র তাদের সম্পর্কের একান্ত মুহূর্তে ব্যবহৃত হতো, ছুটি। কিন্তু ততক্ষণে ছুটি চিরদিনের জন্য ছুটি নিয়ে চলে গেছেন। আর সেই মুহূর্তে রবীন্দ্রনাথ শুধু স্তব্ধ, একা। ঝড়ের রাতে তার গানই যেন হয়ে উঠেছিল বিদায়ের সুর। মৃণালিনী দেবী তার হৃদয়ের গভীরে চিরদিনের জন্য থেকে গেলেন, এক কবির প্রেমিকার মতো নয়, বরং এক মানুষের চিরসঙ্গী হয়ে। এ ঘটনা শুধু তাদের ভালোবাসার এক হৃদয় বিদারক অধ্যায় নয়, এটি মানব জীবনের গভীরতম সত্যের প্রতীক। মৃণালিনী দেবী মৃত্যুর মুহূর্তেও রবীন্দ্রনাথের কাছে নিজের মানুষটি খুঁজে পেয়েছিলেন, এবং তার বিদায়ের মুহূর্তেও সেই প্রেম এক অনন্ত অনুভব হয়ে থেকে গেছে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আজ তার শুভ জন্মদিনে আমার সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত কিছু পাঠ আপনাদের সামনে পরিবেশন করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবিগুরুর চরণে আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। নমস্কার।